আজকে আমরা আলোচনা করব সামনে ঈদ। ঈদের দিনে কি আমল আমরা করব। ঈদের দিনে খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কিছু আমল রয়েছে, যে আমল করলে আল্লাহ খুশি হয়ে যায়। এক, ঈদের দিনে গোসল করা। দলিল, ঈদের দিনে গোসল করবেন, সকাল সকাল গোসল করে ঈদগাহে যাবেন। দলিল কি? ফাকানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াগসিলু ক্বাবলা সালাতিল ঈদ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে যাওয়ার আগে তিনি সুন্দর করে গোসল করতেন, গোসল করে তিনি ঈদগাহে যাইতেন। মুওয়াত্তা মালিক 1 নম্বর খণ্ড 117 নম্বর হাদিস। তাহলে 1 নম্বর হচ্ছে ঈদের দিনে গোসল করা। নম্বর 2, উত্তম পোশাক পরিধান করা। এ যুবকেরা, সুন্দর পোশাক হতে হবে, ছিঁড়া হোক, নতুন পোশাক জরুরি নয়, সুন্দর পোশাক। আজকে রোজা নাই কিন্তু সুন্দর পোশাক আমরা পরি না, নতুন পোশাক পরি কিন্তু দিলটা নতুন না। যদি কেউ সারা মাস রোজা রাখতে পারে, আল্লাহর শরিয়া, ইসলামী শরিয়ার আলোকে ঈদ যাপন করে, তার পোশাক যদি ছিঁড়াও হয় কিন্তু যদি সুন্দর হয়, পরিষ্কার হয়, তাতে আল্লাহ খুশি হবেন। সুন্দর পোশাক পরিধান করুন, উত্তম পোশাক। কানা সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখতাসুল ঈদ বিমাজিদি মিনাত তাজাম্মুলি। সাহাবায়ে কেরাম ঈদের দিনকে লক্ষ্য করে তারা তাজাম্মুল, নতুনত্ব গ্রহণ করতেন, চাকচিক্য অবস্থা তারা অবলম্বন করতেন। ফাকাদ সাহা আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়ালবিসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইন। তিনি তার উত্তম পোশাক পরিধান করতেন, নতুন পোশাক নয়, উত্তম পোশাক। সামর্থ্য থাকলে উত্তম পোশাক কিনুন, নাহলে আপনার উত্তম পোশাক, আপনার পোশাকের মধ্যে যেটা উত্তম সেটা। ফাতহুল বারি 2 নম্বর খণ্ড 439 নম্বর পৃষ্ঠা। তাকবীর বলা। ঈদের দিন একটা আমল হচ্ছে তাকবীর। কানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা গাদা ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমুল আযহা ইয়াজহারু বিত-তাকবীরি হাত্তা ইয়াতিল মুসাল্লা থুম্মা ইউকাব্বিরু হাত্তা ইয়াতিয়াল ইমাম। হযরত ইবনে উমর জোরে জোরে উচ্চ আওয়াজে তিনি তাকবীর বলতেন। ঈদের দিন উচ্চ আওয়াজে তাকবীর বলতেন। ইরওয়াউল গলিল 560 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে উচ্চ তাকবীর, আপনার ঈদের দিন তাকবীর বলা। 4, ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া। সেটা হচ্ছে মূলত ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন ঈদগাহের আগে কোনো মিষ্টি জাতীয় খাওয়ার, হালুয়া হোক, সেমাই হোক বা খেজুর হোক, খাওয়া। আর ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদে, ঈদের কুরবানি করার আগে কিছু না খাওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। আন ইয়াজিদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াতঈমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াতআমা, আল্লাহর নবী ঈদুল ফিতরের দিন তিনি কিছু না খেয়ে বের হতেন না, মানে তিনি খেতেন, তিনি খেয়ে বের হইতেন ঈদুল অর্থাৎ রোজার ঈদের দিনে। আর ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া, ঈদের দিন আল্লাহর নবী ঈদের নামাজ পড়ার আগে তিনি কোনো খাবার খেতেন না। অতএব ঈদুল ফিতরের দিন অর্থাৎ কুরবানির ঈদ কিছু না খেয়ে ঈদগাহে যাবেন, আর রোজার ঈদে কিছু খেয়ে ঈদগাহে যাবেন। নম্বর 5, তিনি ঈদের দিন দিলে যা খেতেন, কি খেতেন তিনি? লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 953 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তিনি সকালবেলা খেজুর খেতেন, খেজুর। নামাজে আগে ফিতরা আদায় করা। ঈদুল ফিতরের দিন অর্থাৎ ঈদের দিনে নামাজে যাওয়ার আগেই তিনি সাদকাতুল ফিতর আদায় করতেন। কানা ইয়ামুরু বিইখরাজিজ যাকাতি ক্বাবলাল গদবি ওয়ালিস-সালাতি ইয়াউমাল ফিত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদুল ফিতরে যাওয়ার আগেই সাদকাতুল ফিতর আদায় করে যেতেন। মাঠে ঈদের নামাজ আদায় করা, ঈদের নামাজ কোনো কারণ ছাড়া মসজিদে আদায় না করা, বৃষ্টি হলে সেটা ভিন্ন কথা, বাদবাকি ঈদের দিন ঈদের গায়ে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ আদায় করা। নম্বর 8, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে। এখন তো মডার্ন যুগ, হুন্ডা নিয়ে কেউ বা মাইক্রো নিয়ে ঈদগাহে নামাজ পড়তে যায় না, পায়ে হেঁটে যান। একটা দিন আল্লাহর জন্য হাঁটুন, আরে হাঁটবেন, হাঁটলে সুস্থ। ঈদের নামাজ পড়তে যাবেন পায়ে হেঁটে। দলিল আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। আল্লাহর নবী ঈদগাহে হেঁটে যেতেন, আবার পায়ে হেঁটে আসতেন। ইবনে মাজাহ 1294 নম্বর হাদিস। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন, ভিন্ন রাস্তা দিয়ে আসবেন, ভিন্ন রাস্তা দিয়ে আসা সুন্নাত। আন জাবির ক্বাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তারিকা। হযরত জাবের বলেন, আল্লাহ নবী ঈদের দিনে তিনি রাস্তায় খালাফ করতেন, নিজ রাস্তা পরিবর্তন করতেন। এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন, এটা হচ্ছে সুন্নাহ। 10 নম্বর, অভিবাদন জানানো, অর্থাৎ ঈদের নামাজ শেষ করে পরস্পরকে অভিবাদন জানাবেন। ওই যে ঈদ মোবারক, এটা বলে কোনো লাভ নেই। হ্যাঁ, এটাও বলতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় সাহাবায়ে কেরাম ঈদের দিনে পরস্পরকে অভিবাদন জানার ক্ষেত্রে তিনি কি বলতেন? কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইলতাকাউ ইয়াউমাল ঈদি ইয়াকুলু বা'দুহুম লিবাদিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা বলবেন যে ঈদের দিন আপনি পরস্পরের সাথে মুসাফা করার পরে আপনি বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তাআলা আমাদের থেকে তোমাদের থেকে কবুল করুন। ঈদ মোবারক যদিও বলা যায়, তবে আল্লাহ পাক আমাদেরকে এরপর আরেকটা হচ্ছে আল্লাহ আরেকটা চিন্তা করবেন ঈদের দিনে, আরেকটা ফিকির করার বিষয়